টাকা আমাদের রোগীর হাত দেখি ব্যথা আছে। আর ব্যথা এমনি রাতে হচ্ছিল, এখন তেমন নাই। এটা খুলে গেল। আপনি এখানে ডিএসএলআর ক্যামেরা সাথে ব্লুটুথ নাই, এটা হ্যাঁ ওটা আরেকটু, ওটা ডিএসএলআর এর জন্য চাইনিজ। একটু তো ফর্সা আসছে। কি জঘন্য গান গাচ্ছিল, গেস কর। ভালো করে 2.5-3 এরকম। ও কিভাবে ধরলা? হাত দিয়ে এই লাভ দিবে, এই লাভ দিল। যে বাসায় যে একদম মানে আমি নিজেও চেক করব, প্লাস আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার কাছে কেন জানি এখন পর্যন্ত এটা বাজেটের মধ্যে বেস্ট মনে হয়েছে। এন্ড সবচেয়ে বড় কথা জিতসি দেখে বেশি ভালো লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে সারাদিন কি করব না করব, হ্যাঁ অবশ্যই অর্ককে এর মধ্যে দেখতে যাব। অর্ক আপনারা তো জানেন অর্কর একটা হচ্ছে মাইনার একটা অপারেশন হয়েছে, তারপর বেচারা একটা সিক হচ্ছে অ্যান্টিবায়োটিক নিচ্ছে। তো সবকিছু মিলে ও একটু সিকই আছে বলতে গেলে। তো ওকে দেখতে যাব, কালকেও গিয়েছিলাম, আজকেও যেতে হবে। দেন আমার প্ল্যান আছে, যেহেতু আমি ইউটিউবিংটা স্টার্ট করছি আর আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন, ভালোবাসছেন, পছন্দ করছেন, তো আমার হচ্ছে একা ব্লগ করাটা একটু কষ্ট হয়ে যায়। সামটাইমস নাফিসা হেল্প করে, সামটাইমস সাফি। আমার জন্য একটা ট্রাইপড নেওয়া একদমই মানে খুবই নেসেসারি হয়ে গেছে। তো আমি হচ্ছে খুঁজে একটা ভালো একটা ট্রাইপড নিব অ্যান্ড আপনাদের সাথে শেয়ারও করব। তো আমার বাজেটটা একটু কম, আমার বাজেটের মধ্যে বেস্ট একটা ট্রাইপড নেওয়া ট্রাই করব। আর আজকের ভিডিওটা চলেন শুরু করা যাক। তো দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে, খাবার নিয়ে বসছি। আজকে কোনো কিছুই রান্না করিনি, কেন জানি ভালো লাগছিল না, একটু সিক লাগছিল। তো বাহির থেকে খাবার নিয়ে আসছি, যেটা আমার কাজ। এখানে আছে মাছ ভর্তা, আমার খুব ভালো লাগে মাছ ভর্তাটা। দেন এখানে আছে ছোট মাছের চচ্চড়ি, আর সাথে হচ্ছে একটা পেঁয়াজি নিছি, আর পাতলা ডালও সাথে আছে, ইচ্ছে হলে নিব না। তো দুপুরের খাওয়া শেষ, একটু ফ্রুটস খাচ্ছিলাম। আর বোর হচ্ছে এই জন্য যে সারাদিন নেট নাই, কি একটা অত্যাচার। একটু মুভি সিরিজ কিছু দেখবো, সেটারও কোনো মানে ওয়ে নাই। ইভেন আমি নেট রিচার্জও করতে পারছিলাম না, খুবই একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আর আমার কপালটা হয়ে গেছে কাভি খুশি কাভি গাম, মানে এই আমি ভালো থাকি, এই আমি সিক হয়ে যাই। কিছুক্ষণ আগে আমি ভীষণ ভালো ছিলাম, ট্রাইপড কিনবো, কি কিনবো না কিনবো সবকিছু নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। দেন সাডেন চোখের পলকে আমি অসুস্থ হয়ে যাই, প্রচন্ড অ্যাসিডিটি করে, এন্ড সেটা স্প্রেড করে বুকে পিঠে একদম ছড়ায় যায়। কোনোভাবে অ্যান্টাসিডে কাজ হচ্ছিল না, এবং অবশেষে আমার মেডিসিনটা ইনজেক্ট করার প্রয়োজন পড়ছে। এন্ড দ্যাটস দ্য রিজন আমি ফার্মেসিতে আসছি। আর এই যে আমার হাতে এইসব তার দেখি বাধাই পাকড়াও করতেছে, তারপর বাজেভাবে হচ্ছে মেডিসিন গুলি ইনজেক্ট করবে। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আমি কতটা নার্ভাস। ট্রাস্ট মি অর নট, আমি শুয়ে অনেক ভয় পাই, আমি জাস্ট একটু পরে গায়েব হয়ে যাব। অলরেডি আমি পেইনের জ্বালায় দেওয়ালে মাথা ঠুকছি, মানে এতটা আমার ব্যথা লাগছিল। মানে একটু পান থেকে চুন হয়ে গেলে আমার এই প্রবলেম, এটা নিয়ে আমি খুবই প্যারায় আছি, জানি না কবে কিভাবে ঠিক হবে। আমাদের রোগীর হাত দেখি ব্যথা আছে। আর ব্যথা এমনি রাতে হচ্ছিল, এখন তেমন নাই। নিজে রোগী আমাকে রোগী বলছে, আমি ইনজেকশন দিয়ে আসলো, সব ঠিক আছে। তুই টিভি নিয়ে এসে আছিস কেন? টিভিটা লাগাবো একটু পরে। আসলাম, আমি নিজেও রোগী, দেখ কত ভালোবাসি তোকে। মরে গেলে বুঝবি রে, আজ বুঝবি না। যাই হোক, এবার সময় থাকতে গেছেন, এটাই ভালো। আবার না হলে না, আমি তোদের কষ্ট হয়ে যাবে। সবার আগে মাথায় আসছে তুই অসুস্থ, আমাকে টানবে কে? নিজে যে মনে কর যে দিয়ে আসলাম। যাই হোক, টিভি লাগালে একটু ব্লগ দেখবি তো নাকি? বাই, টেক কেয়ার, গেট ওয়েল সুন, টাটা। তো অর্ককে দেখে আসলাম, বেচারা একটু সিকি ছিল। তো তারপরে বাজারে টুকটাক কাজ শেষ করি, তারপর আমার চোখ পড়ে যে আখের রসের দিকে, তারপর আমি এটা খাই। এটা আমার খুব ভালো লাগে, আমার কাছে এটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। তারপর চলে আসি নিউ মার্কেটের দ্বিতীয় তলায়। আমার একটা ট্রাইপডের প্রয়োজন ছিল, এবং আমি অনেক দোকান ঘুরফির করি, আমার বাজেটের মধ্যে বেটার ট্রাইপড আমি কোথাও দেখি নাই। তারপর আমি এই দোকানটাতে দেখতে পাই। ট্রাইপডটা আমার প্রথম দেখাতে অনেক বেশি ভালো লাগে। দেন এটা কি করে ফিক্স করতে হয়, কিভাবে ফিটিং সেটিং করতে হয়, সবকিছুই জেনে নিচ্ছিলাম, দেখাই নিচ্ছিলাম। ডিজি বোর্ডটা হচ্ছে আরো মোটা সোটা, আবার হচ্ছে লম্বাও করতে হবে, ডিজি বোর্ডটা ভারী হয়ে যাবে না? এটা খোলার সময় এই যে এখানে নাট আছে, খুলে দিলে এটা খুলে গেল। আপনি এখানে ডিএসএলআর ক্যামেরা
ডিএসএলআর সেট করলে কখনো স্ট্যান্ড ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা হলো ব্লুটুথ। চার্জার আছে না সাথে? কানেক্ট ভাইয়া ইউএসবি টাইপ সি না? এটা হলো ব্যাটারি থাকে ও ভিতরে। ব্যাটারি, এই যে ব্যাটারি থাকে ছোট, ব্যাটারি কিনতে পাবেন ঘড়ির দোকানে। ঘড়ির দোকানে। জি, আচ্ছা ঠিক ব্যাটারি আছে। শেষ হলে তখন আবার নতুন নিয়ে নেবেন। ওকে। স্টিলের ছোট ব্যাটারি। এটা আবার ডিফারেন্ট। কোনটা? এটা ব্লুটুথ সিস্টেম। এটাতে ব্লুটুথ নাই, এটা হ্যাঁ ওটা আরেকটু, ওটা ডিএসএলআর এর জন্য চাইনিজ। দুইটা সেম ব্র্যান্ড, সেম ব্র্যান্ডের দুটো। এটার দাম বেশি, আপনি অনেক চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ রেডি। তো আমি যেটা নিয়েছি সেটা মূলত হচ্ছে একটা জায়গায় ফিক্স স্ট্যান্ড করে রেখে আমার ভিডিও করার পারপাসে। এটা হচ্ছে যারা ট্রাভেল করেন বেশি, ইভেন আমার নিজেরও প্রয়োজন, ট্রাভেলারদের জন্য এটা খুবই সুইটেবল। যেমন ব্যাগে নিয়ে একদম চলে যাবেন, দেন সুন্দর মতো কোথাও ফিক্স করে ফোনটা ফিক্স করে ভিডিও নিতে পারবেন। তো ভাইয়াদের দোকান হচ্ছে, বলেই দিই, ভাইয়া খুবই ওয়েল নোন, আমার নাম বললেও একটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাইয়া। তো হচ্ছে এটা হচ্ছে কার্ড, একটু হচ্ছে পজ করে নিয়ে নেবেন। যাদের এই রিলেটেড গ্যাজেট ট্যাজেট কিনতে হয় তারা হচ্ছে নিঃসন্দেহে এখানে আসতে পারবেন, নিউ মার্কেটের 2য় তলায়। ও বাদশা ইলেকট্রনিক। তারপরে কার্ড আমি দেখাইতেছি, কার্ড আমি সাথে করে নিয়েও যাচ্ছি। যাদের এই রিলেটেড জিনিসপাতি, মানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আবার ভিডিওর সাথে জড়িত, তো সবার উদ্দেশ্যেই দিচ্ছি। তো হচ্ছে এখান থেকে নিতে পারবেন, খুবই চিপ মূল্যে একদমই কোয়ালিটিফুল জিনিস পাবেন। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ভাই আসুন, হয়ে গেল আমার নতুন একটা কি বলবো গ্যাজেট। গ্যাজেট এটা হচ্ছে কি ট্রাইপড। তো আমি এখানে এসেছি নিউ মার্কেটে আমার কিছু কাজ ছিল, কাজগুলা সারলাম। তো এখন চলে যাব, নাফিসা এন্ড সাফি আমার জন্য অপেক্ষা করতেছে। যাব হচ্ছে ভদ্রা লেকে, ওখানে খাওয়া দাওয়া করবো। স্ট্রিট ফুড আইটেম গুলা বারবারই ট্রাই করে, ওগুলি আবার খাবো। তো চলেন যাওয়া যাক। চলে এসেছি ভদ্রা লেক। আজকে তুলনামূলক ভিড় কম। ওই পাশটা সুন্দর করে ডেকোরেট করছে, চেয়ার টেবিল, দেন সুন্দর ফ্লাওয়ার ভ্যাস ট্যাস রাখছে আর্টিফিশিয়াল। তো যতই ডেকোরেট করুক আমাদের আসলে এই কর্নার ছাড়া জমে না, তো এই কর্নারেই বসবো। আর এখানে হচ্ছে বাবু মাছ আছে, মাছগুলি এই যে ভিডিওতে দেখাতে পারছি কিনা বুঝাতে পারছি কিনা জানি না। আমি চলে আসছি সবার আগে, নাফিসা দেন হচ্ছে সাফি, ওরা আসবে। ওদের জন্য এখন আমার বসে বসে এখানে অপেক্ষা করতে হবে ওরা আসা পর্যন্ত। তারপর খাবার দাবার অর্ডার করবো আর খাবো। এর পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে, বিশেষ করে এই যে এই ল্যাম্পের যে রিফ্লেকশনটা পানির উপরে পড়ে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে সাফিয়া নাফিসা আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম আর একটু পোজ দিচ্ছিলাম, ঢং করছিলাম। একটু তো ফর্সা আসছে। অনেক অপেক্ষার পর আমার বোহেন এসেছে, সাথে আমার ভাই এসেছে। এখন আমরা খাবার অর্ডার দিব। খাবার কার পছন্দ অর্ডার দিব? নাফিসার টেস্ট বার্স ভালো, নাফিসা। আর এই যে আমার নতুন ট্রাইপড, একটু বেশি ছোট, বড় দেখে নিলাম। প্রাইসটা গেস কর। আড়াই ভালো করে 2.5-3 এরকম। বল। 1700 টাকা। তো এখানে দেখেন একদম কাছে মাছ চলে আসছে, এত কাছে হাতের শব্দ বা মানে পায়ের শব্দ পেলে হচ্ছে ওরা দৌড় দেয়। মানে আমি যদি একটু আগাই সব চলে যাবে। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। আবার চলে আসছে সব সময় যেটা আমরা খাই, নাফিসার ফেভারিট মোমো আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ডিপ ফ্রাই হয়েছে মনে হচ্ছে করা। তো দুইটার একটাও আমি খাবো না, বড় জোর একটা মোমো টেস্ট করলে করা যায়। নাও সাফি খাও। এদিকে তো মহারানী একদম বিসমিল্লাহ বলে শুরু করে দিছে। এটা যে কি মজা! কোনটা মজা? তুমি এত স্টাইল করে কেমনে খাও? ক্যামেরা অন করলে স্টাইল করা যায়। কি কিছু রাখো। বল কি আশ্চর্য! ক্যামেরা অন করলে সবারই স্টাইল বাড়া যায়। আচ্ছা, কি জঘন্য গান গাচ্ছিল। এই একটার বেলায় কেউ খেতে চায় না। মারলে কি হবে? চকলেট হবে। ভাগে কিন্তু কি বড় হয়েও জীবনে অনেক দোয়া করি
10-5টা সেলিং পাচ্ছে হলো মিন্ট লেমন মাত্র 20 টাকায়। এই মিন্ট লেমন চিনেসকে একটু দেখা। আমি চিনেছি নাফিসা আপু ফার্স্টে, না ফালতু বকিস নি, তোকে আমি চিনেছি। তাহলে তুই খোঁজ পেলে কিভাবে? অনেস্টলি বল তো। অনেস্টলি বল, খোঁজ পেলে কি? সাজেস্ট করছে ওরা, তোকে সাজেস্ট কেউ করেনি। তোকে সেদিনকে আমি ট্রিট দিয়েছি, আমার মনে আছে জানিস। তোমার আসল রূপ দেখা গেল এইভাবে, ওই যে তুমি শুধু নাফিসাকে ট্রিট দাও। সাফি, এই ভাইয়াটা এসে বলছে যে ইউটিউব চ্যানেল আছে কিনা, আবার নাফিসাকে জিজ্ঞেস করছে যে কারণ আছে। একদিন অর্ক ওখানে যে বলছে রিভিউ দিচ্ছে খাওয়া শেষে যে জায়গাটা ভালো, আপনারা চাইলে আসতে পারেন। ওই অর্ক কাছে বলছে ভাই ব্লগার, অর্ক বলছে হ্যাঁ ভাই। তো ছোটখাটো ব্লগার না, কষ্ট করতে থাকো ভাই, একদিন হবে। অর্ককে বলছে একদিন হবে, কষ্ট করতে থাকো। এইটা হলো আমার ট্রাইপড, যেটা আমার খুব বেশি প্রয়োজন ছিল। আমি দোকানে জাস্ট চেক করে নিছি হালকা পাতলা, তারপরে আমার ইচ্ছে ছিল যে বাসায় যে একদম মানে আমি নিজেও চেক করব প্লাস আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার কাছে কেন জানি এখন পর্যন্ত এটা বাজেটের মধ্যে বেস্ট মনে হয়েছে, কারণ এটার জন্য আমার একটা ফিক্স বাজেট ছিল, তো ওইটা আমি মেনটেন করার ট্রাই করছি। আর যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, শেষ আর ফাটাবো না। সো এটা হচ্ছে, এটা ক্যারি করার জন্য একটা কিউট একটা ব্যাগ, যাতে মানে যদি আমি এটা বাইরে কোথাও নিয়ে যাই তো সেক্ষেত্রে বোদারিং হবে না খুব একটা, জাস্ট ক্যারি করে আমরা নিয়ে যেতে হবে। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার বিরাট কোহলির ব্যাট। আর এটা হচ্ছে ক্লিপ সিস্টেম, জাস্ট একটা করে ক্লিপই করলেই, সাপোজ এটা আমি এতখানি নিব, দেন ক্লিপ আবার হচ্ছে আগের মতো ফিক্স করে দিলে এটা আবার সিকিউর হয়ে যাবে। দেন এইটা আবার এরকম করলে আবার ক্লিপ হচ্ছে আগের মতো ফিক্স করে দিলে আবার এটা সিকিউর হয়ে যাবে। সো আমার যেরকমটা প্রয়োজন পড়বে মানে বাড়াই নিতে পারবো, কমাই নিতে পারবো। সো সবকিছু মিলে খারাপ না, ভালো। অ্যান্ড এটা হচ্ছে স্ট্যান্ড, মানে মেইন যেখানে আমার মানে ফোন হোল্ডার। অ্যান্ড এখানে হচ্ছে চাইলে এই যে এখানে দেওয়াই আছে ওই যে স্পটলাইট, দেন ওই যে কি বলে আমব্রেলা অর হচ্ছে রিং লাইট, সব কিছুই হচ্ছে এখানে সেট করা যাবে। ইভেন দো ডিএসএলআর পর্যন্ত এখানে সেট করা যাবে। তো আমার তো এত কিছু নাই, সো আমার মেইন যেটা সেটা হচ্ছে যে আমার ফোন সেট করতে হবে। অ্যান্ড এইটা হচ্ছে কিউট একটা রিমোট, সো এই রিমোটের থ্রু আমি আমার ফোনটারে কন্ট্রোল করতে পারবো, লাইক ভিডিও অন করতে পারবো, ভিডিও কাট করতে পারবো, পজ করতে পারবো, সবকিছু এই যে এইটাতে হবে। এটা হারায় না গেলেই হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে ফিক্স করতে হবে, এই যে এখানে হচ্ছে নাট হোল্ডার আছে, এখানে হচ্ছে পেঁচাতে হবে, পেঁচিয়ে নাট বল্টু টাইট দেওয়ার জন্য। আমি না নিজেই মানে এটা আরো তো লুজ হয়ে যাচ্ছে, এটা সিকিউর। আমি আসলে নিজেই হচ্ছে ইয়ে করতেছি, প্র্যাকটিস করতেছি। আমি ওখানে একবার মাত্র দেখাই দিয়েছেন আপনাদের সামনেই হচ্ছে ইয়ে করতেছি। তো আমি ট্রাইপডে আমার ফোন সেট করছি, আর ফ্রেমিংটাও জাস্ট সবকিছু অনেক ভালো লাগছে। ট্রাইপডটা আমার অনেক প্রয়োজন ছিল, অনেস্টলি অনেক বেশি দরকার ছিল। অ্যান্ড সবচেয়ে বড় কথা জিতসি দেখে বেশি ভালো লাগছে। তা না হলে একটা জিনিস কিনতে গেলে হেরে যাই, 500 টাকা বা আননেসেসারি এক্সট্রা টাকা যখন দিয়ে ফেলি, বাসায় এসে আমি 3 দিন ঘুমাতেই পারি না যে কি এতগুলো টাকা দিয়ে ফেললাম। কিন্তু অনেস্টলি এটা আমার ভালো লাগছে খুব। তো হচ্ছে অনেক জিতছি মানে হিসেবে। অ্যান্ড এটা আসলেও কোয়ালিটিফুল, সুন্দর, অনেক ভালো। তো মানে আর কিছু বলতে পারছি না, আমি ব্লাশিং। মানে একটা ট্রাইপড, আমি আসলে দেখেন ছোট ছোট জিনিসে অনেকগুলি খুশি হয়ে যাই। ট্রাইপড এটা আমার প্রয়োজন ছিল, না থাকলেও আমি কেমনে ম্যানেজ করে নিতাম, মানে যেমনি হোক মানে ফোনটা কোথাও এক জায়গায় হচ্ছে স্টেবল করে রাখা, অথবা দেখা যাচ্ছে সাফিরে বললাম বা হচ্ছে নাফিসাকে বললাম। বাট এটা হয়েছে কি মানে নিজের মর্জি মতো এখন ইউজ করতে পারবো, যে কোনো কর্নারে সেট করতে পারবো, ভিডিও করতে পারবো। অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। তো আমি সবসময় সেলিব্রেটিং মুডে থাকি, মানে ছোটখাটো জিনিস নিজের সাথে সেলিব্রেট করতে আমি খুব বেশি পছন্দ করি। খুব মনে হচ্ছিল যে মনের মতো একটা ট্রাইপড হয়েছে আমার, এটা নিয়ে খুব ডেজার্ট পাচ্ছিল, তো নিজে একটা পুডিং মেক করি অ্যান্ড খেয়ে দেখি যে আসলে অনেক বেশি ইয়াম হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চোখে অনেকগুলি ঘুম, এখনো
ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটা কালকে জাস্ট টাইমে আপলোড করতে হবে। তো আমি খুবই স্লিপি, তো ভিডিওটা লঙ্গার করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেকগুলি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।